আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি কি বানাবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আমি বানাবো এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। প্রথমেই আমি একটা মিক্সিং বয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হালকা ড্রাই রোস্ট করে হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা টক দইটা অবশ্যই জল ঝরিয়ে তারপরে দেবেন। তো সব মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় সরষের তেল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এখানে আপনারা পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি পাতিলেবুর রসটা চিকেনগুলো দেওয়ার পর দেবো। তো আমি এখানে 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। এরপর আমি এর ওপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে চিকেনগুলো বেশ ভালোভাবে মশলা মাখিয়ে নেব, যেন চিকেনের গায়ে একদম চিকেনের ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো আমি দেখুন কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে মশলাটা মাখানোর সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়। একদম ভিতরে ভালো করে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো আপনারা ভালোভাবে মাখিয়ে নেবেন, আমি ঠিক যেভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা বাড়িতে এইভাবে চিকেন তন্দুরি বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে চিকেন তন্দুরি খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। চিকেনে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দেব। আপনারা ম্যারিনেশনে যত বেশিক্ষণ রাখবেন চিকেনটা খেতে তত বেশি সুন্দর হবে। তো আমি ওটা ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। চিকেন তন্দুরির সঙ্গে এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা যখন চিকেন তন্দুরি বানাবেন এই চাটনিটা অবশ্যই বানাবেন। তো আমি এখানে ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর টক দই আর বিট লবণ এগুলো দিয়ে আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন চাটনি আমার বানানো হয়েও গেছে। এরপর আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। দেখুন চাটনি একদম রেডি হয়ে গেছে। এরপর চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিকেনটা দেখুন বেশ ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার তন্দুরি চিকেন বানানোর জন্য এয়ার ফ্রায়ার ট্রেতে চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখুন আমি এখানে ট্রেটা নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি গ্রেভিটাও উপর থেকে একটু দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে এবার এটা আমি কুকিংয়ের জন্য এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিটের জন্য দিয়েছিলাম। কুড়ি মিনিট পর ফিরে এলাম। একটা সাইড বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পিসগুলো উল্টে দেব, যাতে অপর সাইডটাও খুব ভালোভাবে হয়ে যায়। চিকেনের পিসগুলো উল্টে দিয়ে আরও একবার আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব ওই 20 থেকে 25 মিনিটের জন্য। তাহলেই আমার অপর সাইডটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো এরপর আমি
দিয়ে দিয়েছিলাম। আবার 20 থেকে 25 মিনিট পর ফিরে এলাম। অপর সাইডটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। চিকেন তন্দুরি একদম রেডি। এবার এটা পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা এরকমভাবে আপনাদের বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে তো এইভাবে একবার চিকেন তন্দুরি বানিয়ে দেখবেন, খেতে সত্যিই খুবই ভালো হয়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে।